লাইব্রেরির এক কোণে নীরবে বসে আছে কয়েকজন শিক্ষার্থী। তাদের সামনে খোলা রয়েছে বিভিন্ন একাডেমিক জার্নাল ও গবেষণাপত্র। শিক্ষার্থীরা ধীরে ধীরে লাইন ধরে পড়ে, গুরুত্বপূর্ণ অংশে দাগ কাটে, কোথাও নোট করে রাখে প্রয়োজনীয় তথ্য। লাইব্রেরি যেন শুধু একটি ঘরের ভেতরেই সীমাবদ্ধ নেই, তার পরিসর ছড়িয়ে পড়েছে করিডোর পর্যন্ত। মূল পাঠকক্ষের বাইরে লম্বা করিডোর জুড়ে সাজানো হয়েছে বইয়ের তাক, জার্নাল স্ট্যান্ড আর নোটিশ বোর্ড। নীরব পায়ে হাঁটতে হাঁটতে শিক্ষার্থীরা তাক থেকে প্রয়োজনীয় বই বা জার্নাল তুলে নিচ্ছে, কেউ দাঁড়িয়েই চোখ বুলিয়ে নিচ্ছে সূচিপত্রে। লাইব্রেরির ভেতরে আজ একটি বিশেষ ক্লাস বসেছে, লাইব্রেরি ব্যবহারের বিধিমালা শেখানোর ক্লাস এটি। লাইব্রেরির নিয়মকানুন, বই নেয়া দেয়া, এসব পদ্ধতি, জার্নাল ব্যবহার, রেফারেন্স সেকশন এবং ডিজিটাল রিসোর্স ব্যবহারের নিয়ম এসব বুঝিয়ে দেয়া হচ্ছে ক্লাসে। এই ক্লাসের মাধ্যমে শিক্ষার্থীরা শুধু নিয়ম শিখছে না, বরং লাইব্রেরিকে সম্মান করবার মানসিকতাও গড়ে তুলছে। বাংলাদেশে প্রাইভেট ইউনিভার্সিটি যখন আসলো 1992 থেকে, এই লাইব্রেরি প্রতিষ্ঠা করার ব্যাপারে বিশাল একটা চ্যালেঞ্জ আমরা ফেস করেছি। এবং লাইব্রেরি ছাড়া বিশ্ববিদ্যালয় চলতে পারে না। একমাত্র জ্ঞান আহরণের জন্যে লাইব্রেরি ইজ ম্যান্ডেটরি। 92-তে তখন আমরা ইলেকট্রনিক্যালি এতখানি উন্নত ছিলাম না, কিন্তু আস্তে আস্তে এখন এই নতুন এরাতে আসার পরে আমরা টিচাররা অনেক ক্ষেত্রেই বা রিসার্চাররা অনেক ক্ষেত্রেই আমাদের স্টুডেন্টদেরকে কোন দিকে নিয়ে যাব সেটা নিয়েও আমাদের কনফিউশন সৃষ্টি করছি আমরা। কিন্তু রিসার্চের ক্ষেত্রে লাইব্রেরি ইনফরমেশন একদমই ম্যান্ডেটরি। একটা বিশ্ববিদ্যালয়ে ইনফরমেশনে যত সমৃদ্ধ, সেখানকার পাঠ্যক্রমগুলো চালাতে তত সহজ হয়। আর আজকাল ফিজিক্যালি লাইব্রেরিতে যেই যে সব কিছু পেতে হবে এটা এমনটা না। আমাদের লাইব্রেরি অত্যন্ত প্রশস্ত একটা জায়গা নিয়ে করা আছে, যেখানে আমাদের স্টুডেন্টরা অত্যন্ত স্বাচ্ছন্দ্য বোধ করে তারা ওখানে পড়াশোনা করার জন্যে। এবং সেখানে বসে তারা শুধুমাত্র ফিজিক্যালি বইগুলো যে দেখছে তা না, ওখানে বসেই তারা অনলাইনে কানেক্টেড হতে পারে। বিশ্বের যে কোনো জায়গা থেকে যে কোনো ইনফরমেশন আমরা এখানে বসেই পেতে পারি। লাইব্রেরির প্রয়োজনীয়তাটা আপনি কোনোভাবেই একদম সৃষ্টির লগ্ন থেকে এই পর্যন্ত এটার রিপ্লেসমেন্ট এখনও আসে নাই। আপনি যতভাবেই অনলাইনে আমাদের অ্যাভেলেবল হোক না কেন, আপনার রিয়েল পেপারটা পড়ার সময় আমাদের অনেক রকমের চিন্তাটার একটা সময় পাওয়া যায়। কলেজ স্কুল থেকে আমরা নলেজটা নেই, যেটা টিচাররা ওয়ান ওয়ে নলেজ আমাদেরকে ট্রান্সফর্ম করে। কিন্তু বিশ্ববিদ্যালয়গুলোতে শুধু নলেজ ওইভাবে না, উই ক্রিয়েট নিউ নলেজ। এখন ক্রিয়েটিং নিউ নলেজ হলেই আপনার রিসার্চ আসবে। কাজেই আমাদেরকে যদি আমাদের গবেষণা করতে হয়, তাহলে লাইব্রেরির অন্য কোনো উপায় নেই। লাইব্রেরিতে বসে পাঠরত শিক্ষার্থীরা তাদের অভিজ্ঞতার কথা আমাদের সঙ্গে শেয়ার করতে গিয়ে বলেন, আমাদের লাইব্রেরি আমাদের অহংকার। লাইব্রেরি মানেই জ্ঞান অন্বেষণ, লাইব্রেরি আমাদের জ্ঞানের বন্ধু। আমাদের লাইব্রেরি ছাড়িয়ে বিশ্ব। আমি সর্বাধিক লাইব্রেরি ব্যবহার করে বিশ্ববিদ্যালয় থেকে পুরস্কৃত হয়েছি, কাজেই লাইব্রেরি হচ্ছে আমার প্রাণের জায়গা। লাইব্রেরি আমাদের জ্ঞানের ভাণ্ডার এবং লাইব্রেরি থেকে আমরা অনেক কিছু জ্ঞান অর্জন করতে পারি। এখানে আমরা ওয়াইফাই সুবিধা সহ আমরা আমাদের পছন্দের মতো বই নিয়ে পড়াশোনা করতে পারি। আমরা লাইব্রেরির নীরব কিন্তু জ্ঞান সমৃদ্ধ জগতে এক চমৎকার যাত্রা করেছি। লাইব্রেরির প্রতিটি তাক, প্রতিটি বই, প্রতিটি পৃষ্ঠা আমাদের শেখায়, ভাবায় এবং অনুপ্রাণিত করে। চলুন লাইব্রেরিকে শুধু ব্যবহার করি না, ভালোবাসি, সম্মান করি এবং প্রতিদিনের শিক্ষার অংশ হিসেবে গ্রহণ করি। লাইব্রেরি কেবল বইয়ের সংগ্রহ নয়, এটি আমাদের ভবিষ্যতের আলোকিত পথপ্রদর্শক।